কথাতে আছে খলের নাকি ছলের অভাব হয় না। যে খল হয় সে কিন্তু বিভিন্ন রকম ছল করে চেষ্টা করে কিভাবে অন্যায় করে সে পার পেয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে পার পায়নি কুলতলি সাদ্দাম সর্দার। নকল সোনার কারবারি থেকে শুরু করে প্রতারণাকাণ্ড কিংবা জাল নোটের কারবার সবেতেই তার নাম ছিল একেবারে প্রথমে। আর এই গ্যাংয়ের মূল পান্ডা হচ্ছে সাদ্দাম সর্দার। ইতিমধ্যেই সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে গত পরশু মাঝরাতে। তবে সাদ্দাম সর্দার এই দুর্গম জায়গায় কেন বেছে নিল আশ্রয়স্থল, এই প্রশ্ন এখন উঠছে। কারণ সব থেকে বড় মজার বিষয় হলো যে জায়গায় আলাঘর রয়েছে সেটি অত্যন্ত দুর্গম জায়গা। একেবারে মাটির সরু রাস্তা ধরে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে আসতে হবে সেখানে। না আছে কোনো টোটো, না আছে কোনো অটো। এবং এই আলাঘরে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, বিছানা থেকে শুরু করে বালিশ, মশারি, রান্নার সমস্ত জিনিসপত্র আগে থেকেই বন্দোবস্ত করে রেখেছিল